আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজ আমাদের নতুন একটি যাত্রা শুরু হচ্ছে। আজ আমাদের প্ল্যান হচ্ছে চাঁদপুর এক্সপ্লোর করা। তো আমি, আমার ওয়াইফ মনিরা আর হচ্ছে আমার এক ফ্রেন্ড জান্নাতুল নাইম। তো ওর সাথে আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি চাঁদপুর। লঞ্চে যাব, লঞ্চে আসব, আর চাঁদপুর শহরটা একটু এক্সপ্লোর করব আর কি। তো সাথে থাকুন, অনেক কিছু দেখার বাকি রয়েছে, আস্তে আস্তে সবই বলবো। আসলে আমাদের যাত্রা শুরু হয় কাজীপাড়া থেকে। কাজীপাড়া থেকে মেট্রোতে করে চলে আসি সচিবালয়। তারপর ওখান থেকে রিক্সা করে আমরা চলে আসি সদরঘাট। তো এসে আমরা লঞ্চে উঠে গেলাম। তো আমাদের যেই লঞ্চটা নিয়েছি সেটা ঢাকা থেকে চাঁদপুর যায়, যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো এসে আমরা একটা এসি কেবিন নিয়ে নিয়েছি, MV মিতালি 7 যে লঞ্চটি ছিল সেই লঞ্চেরই। তো আমাদের কেবিন নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন কেবিনের দিকে যাচ্ছি। লঞ্চের 3 তলায় 309 নম্বর রুমটি ছিল আমাদের জন্য। এর আগে লং জার্নির জন্য আমরা গিয়েছিলাম ঢাকা থেকে বরিশাল, সুন্দরবন 16-তে। আসলে আমার মনে হয় এর উপরে কোনো লঞ্চই হয় না বাংলাদেশে। তবে ঢাকা চাঁদপুরের জন্য যতটুকু দরকার ওই হিসেবে লঞ্চটি খারাপ না, ভালোই ছিল। তবে সুন্দরবন 16 যে লঞ্চটি ছিল সেই কথাটি বারবার মনে পড়ছে। আর এই লঞ্চের পরিবেশও খারাপ না, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আসুন আমাদের সাথে চাঁদপুরে এক্সপ্লোর করি একসাথে। অবশেষে লঞ্চ ছেড়ে দিয়েছে, আল্লাহর নামে শুরু করলাম। আমরা কিছুক্ষণ পরে নিচে চলে আসলাম ক্যান্টিনে চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য। আর নিচে আসার পরে তো আমাদের আরও ভালো লাগছে, একদম নিচতলা থেকে খুব সুন্দর লাগছে ভিউটা। আর ওই যে দেখা যাচ্ছে বড় বড় সিমেন্ট কোম্পানিগুলো, এটা হচ্ছে অবশ্য মেঘনা নদীর পাড়ি। এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। আর এখানে মনিরা এবং জান্নাত অনেক মজা করছে। अब जाना समझो ना
অবশেষে আল্লাহর রহমতে আমরা চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। সেই লঞ্চটি থামছে, কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। এই দৃশ্যটা দেখে আমার কিছুটা ভয় লেগেছে যে একটা লঞ্চের সাথে কীভাবে বাড়ি খাচ্ছে যখন লঞ্চটি থামে। চাঁদপুর লঞ্চঘাটটি আসলে একটি ত্রিমোহনার মধ্যে অবস্থিত। সেটি হচ্ছে পদ্মা এবং মেঘনা নদী যেখানে এসে মিলেছে, সেই জায়গাটিতেই চাঁদপুর লঞ্চঘাট। আসলে জায়গাটি যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ এখানে একবার যদি কেউ ডুবে যায় তাহলে কিন্তু তাকে সহজে খুঁজে পাওয়া যায় না। খুবই ভয়ঙ্কর একটি জায়গা, কারণ যেহেতু দুটি নদী একসাথে মিশেছে এবং পরবর্তীটি হচ্ছে আপনার মেঘনা নদী হয়েই সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো যার কারণে এখানে প্রচুর পরিমাণে ঢেউ থাকে এবং প্রচুর ঘূর্ণিপাক থাকে। চাঁদপুর নেমেই আমরা সরাসরি চলে আসলাম 1 মিনিটের আইসক্রিম খাওয়ার জন্য। অনেক আগে থেকে শুনেছি এই জায়গার আইসক্রিম এবং মিষ্টি নাকি খুবই বিখ্যাত এবং অনেক পুরনো। তো আমরা দেরি করিনি, এসেই সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি। তো প্রথমত আমি আর আমার ফ্রেন্ড অর্ডার দিয়েছি। মুনিরা বলছে খাবে না, সে বেশি একটা মিষ্টি বা আইসক্রিম জাতীয় খাবার খায় না। বাট সে যখন এটার টেস্ট নিয়েছে তারপরে সে একটি অর্ডার করেছে। পরবর্তীতে আমিও আরেকটি অর্ডার করেছিলাম। এর কারণ হচ্ছে এই টেস্ট আসলে অসাধারণ। আমরা হয়তো বা ঢাকা শহরে পোলার বা কুলফি বা যে কোনো আইসক্রিমই খাই না কেন বা এগুলোর আইসক্রিম খাই না কেন, বাট এই লোকাল আইসক্রিমটি আসলেই অনেক মজাদার, একটু বেশি মজার। তারপর আর কি আমরা চাঁদপুর স্টেশনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, সেটি হচ্ছে রেল স্টেশন। তো এখান থেকে আমরা একটা অটো নিব, অটো নিয়ে চলে যাব বড় স্টেশন, যেখানে হচ্ছে মোহনাটি ভালোভাবে উপভোগ করা যায় এবং ছোট মেলা আছে, অনেক কিছুই আছে ওখানে। আপনার খাবারের দোকান আছে, তারপরে হচ্ছে মাছের আড়ত আছে। তো যেহেতু সব কিছু এক জায়গায়, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আমরা এখান থেকে অটো নিয়ে চলে যাচ্ছি সেই বড় স্টেশনের দিকে। চলুন আমরা একসাথে উপভোগ করি আমাদের শেষ যাত্রাটুকু। আমরা চলে আসলাম বড় স্টেশন। এখানে একটি স্তম্ভ আছে রক্তধারা নামে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মোহনার দিকে। অবশ্যই এই জায়গাটি দেখে একটু অন্যরকম ফিল আসছে। এই জায়গার দুই পাশেই হচ্ছে আপনার নদী, আর এত বড় নদী দেখলে মনে হয় যে এটা সমুদ্রের পাড়ে চলে আসছি। মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি দেখা যায়। হয়তো বা এখন কিছুটা কমে গেছে, বাট বর্ষাকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর থাকে, আরও বেশি মনোমুগ্ধকর থাকে। এরা যেখানেই যাবে, যেখানেই দোকান পাবে সেখানেই শপিং করতে যাবে। বিশেষ করে এই যে মহিলাটা একটু বেশি। বিশ্বাস করে
তাহলে এই খেলনা খেলে না মনে হয় তোমার সামনে কি দেখো। শেষ বিকেলটা উপভোগ করার জন্য আমরা একটা নৌকা ভাড়া করেছি। এখানে ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করা যায়। আর যেহেতু সন্ধ্যা হতে খুব একটা বেশি বাকি নেই, তো আমরা খুব একটা বেশি সময়ের জন্য নৌকা ভাড়া করে নিই। আমরা 30 মিনিটের জন্যই নিয়েছি। তো 30 মিনিটে আমাদের কাছ থেকে 200 টাকা চেয়েছে। অ্যাকচুয়ালি প্রথমত চেয়েছিল একটু বেশি, তো এখানে একটু দামাদামি করতে হয়, কারণ এখানে যেহেতু পর্যটক হিসেবে আমরা এসেছি, আমাদের কাছ থেকে একটু বেশি নিবেই বা ওনারা বেশি চাইবেই। তো সেক্ষেত্রে আপনি যত কিছু একটু দাম করতে পারবেন, সে আপনি সুবিধাও একটু বেশি পাবেন। আর দামাদামি না করলে স্বাভাবিক ওনারা আপনাদেরকে যা চাইবে তাই দিতে হবে। আসুন আমরা বিকেলটা একসাথে উপভোগ করি। বিকেলটা আসলে অনেক সুন্দর ছিল। তো আমি আসলে নৌকায় উঠতে চাইনি, যেহেতু সময় কম ছিল। মুনিরার বুদ্ধিতে আমরা নৌকায় উঠেছি। মুনিরাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহস দেওয়ার জন্য এবং এই নৌকা ভ্রমণটিতে উৎসাহ দেওয়ার জন্য। বিকেলটা আসলে একটু বেশি সুন্দর ছিল, যেহেতু সূর্য ডুবো ডুবো অবস্থায়। তো আমরা নৌকায় করে পুরো নদীটা একটু ভ্রমণ করলাম 30 মিনিটে যতটুকু করা যায়। তারপর আমরা পুরো মোহনাটা ভ্রমণ করেছি। আমাদের কাছে আসলেই এই সময়টা একটু বেশি ভালো লেগেছে। ওই যে মোহনা, আমরা এতক্ষণ ওই জায়গায় ছিলাম, ওখান থেকে নৌকা ভাড়া করেছি, এখন আবার ওই দিকে যাচ্ছি। আর এই যে যেদিকেই তাকান হয় বড় বড় লঞ্চ বা বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। যাই হোক, আমরা নৌকা থেকে নেমে আসলাম। সন্ধ্যা হয়ে যাবে এখনই। সন্ধ্যার দৃশ্যটা একটু বেশি সুন্দর। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাছের আড়তে, কারণ সময় যত ঘনিয়ে আসছে, সন্ধ্যা যত এগিয়ে আসছে, আমাদের ভ্রমণ সময় তত কমে আসছে। ইলিশের দেশ চাঁদপুর, আর আমরা যদি ইলিশের দেশ থেকে ইলিশে না নিয়ে যাই তাহলে কি হয়? আর এখানে মাছের আড়ত বলতে অন্য কোনো মাছ নেই, শুধু ইলিশ ইলিশ আর ইলিশ। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার চিংড়ি মাছও পাবেন, আর নদীর বড় বড় পাঙ্গাস মাছ পাবেন। চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ আর আইর মাছ আছে এখানে। তো এখানে ইলিশ মাছের ব্যাপারে কিছু বলবো না, দাম একটু বেশি। হয়তো আমরা যেটা ভেবেছিলাম কিছুটা কম হবে, বাট দাম একটু বেশি চাচ্ছিল ওরা। তো এই বিষয় নিয়ে এখানে কিছু বলার নেই। এখানে আপনারা যদি আসেন অবশ্যই দামাদামি করে নিতে হবে। আর ওদের প্যাকেজিং সিস্টেমটাও ভালো, যেহেতু আমরা ঢাকায় নিয়ে আসবো। তো এইভাবে তো আর আনা যায় না, এখানে তো প্রায় অনেক ঘন্টার একটা ব্যাপার। নর্মালি লঞ্চে লাগে 3.5 ঘন্টা, তারপর এখান থেকে লঞ্চ ছাড়বে 1 ঘন্টা পরে, তারপরে হচ্ছে লঞ্চ ঘাট থেকে বাসায় আসতে আরও 1 ঘন্টা, প্রায় 5-6 ঘন্টার একটা ব্যবধান। তো সেক্ষেত্রে ওরা বরফ সহকারে খুব সুন্দর করে প্যাকেজিং করেই দেয়, যাতে মাছগুলো ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। আর বড় বড় পাঙ্গাস মাছগুলো দেখে তো আমি লোভে পড়ে গেছি। এক একটা মাছ প্রায় 8-10 কেজি করে। তো এত মাছ তো আর আনা যায় না। তো যেহেতু মুনিরার পছন্দ ইলিশ, আমার পছন্দ চিংড়ি, আমরা এগুলোই কিছু নিয়ে আসছি। আর অবশ্যই এখানে দামাদামি করতে হবে, দামাদামি ছাড়া আপনার এখানে কোনো উপায় নেই। আর রূপালি ইলিশ যেটা বলে, আসলে যে ইলিশ রূপালি, এখানে না আসলে বুঝতাম না। ঢাকা শহরে আমরা যে ইলিশগুলো দেখি, এগুলো নদীর হলেও মনে হয় না যে পদ্মার ইলিশ বা ওইরকম খুব ভালো কিছু। বাট এই ইলিশগুলো আপনি যতই দেখবেন, আপনি ইলিশের প্রেমে পড়ে যাবেন, ইলিশের রূপ দেখে প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর আসলেই। তো যা হোক, আমাদের এই ভ্লগটি এখানেই শেষ। আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমাদের এই ভিডিওটি অনেক অনেক লাইক শেয়ার দিবেন। আর পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।